ল্যাংচা গ্রাম, যেখানে প্রত্যেক দিন কুইন্টাল কুইন্টাল ছানার থেকে তৈরি হয় প্রচুর প্রচুর ল্যাংচা। এখানকার মানুষের প্রধান জীবিকাই হলো ল্যাংচা তৈরি করা। প্রায় 1000টারও বেশি পরিবার এই ল্যাংচা ব্যবসার সাথে জড়িত। বিভিন্ন সাইজের, বিভিন্ন দামের, বিভিন্ন কোয়ালিটির ল্যাংচা আপনারা এখানে পাবেন। হাইওয়ের পাশে এই জায়গাটা এতটাই বিখ্যাত যে বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধুমাত্র ল্যাংচা খাওয়ার জন্য। চলুন তাহলে আজকে আপনাদের ল্যাংচা গ্রাম ঘুরে দেখায়। যে কোনো বর্ধমান লোকালে চেপে মেন লাইন বা কট লাইন ধরে সোজা চলে আসুন শক্তিগড়। শক্তিগড় স্টেশনের বাইরে থেকে বাস বা টোটো ধরে সোজা চলে আসুন ল্যাংচা গ্রামে। আসুন 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 আসুন, ঘিয়ে ভাজা ল্যাংচা খেলে ল্যাংচা ভবনে আসুন। তো আমরা কিন্তু প্রথমে চলে এসেছি ল্যাংচা ভবনে। আচ্ছা, এখানে কত রকমের ল্যাংচা পাওয়া যায়? 3 রকম কোয়ালিটি হয়। এটা 5 টাকা পিসে বিক্রি হয়, এটা স্যার 10 টাকা পিসে বিক্রি হয়। 10 টাকা দাম এটা মাত্র? 10 টাকা দাম হচ্ছে 20 টাকা। 20 টাকা। আমাদের এখানে পার্সেল চেন্নাই যাচ্ছে, কামরূপ যাচ্ছে, আসাম যাচ্ছে। এটার মধ্যে এমন কি আছে যে তোমাদের এখানে সবথেকে বিখ্যাত? খোয়া ক্ষীর, ঘিয়ে ভাজা, আচ্ছা, গা ঘি টেস্ট, তাকে দেখে আমরা খাইয়ে টেস্ট করিয়ে তবে পার্সেল করি। এখানে তাও কটা ফ্যামিলি এরকম ল্যাংচার সাথে যুক্ত আছে? প্রায় হাজারটা। কটা দোকান আছে তাও? দোকান 50। এই মুহূর্তে আমরা চলে এসেছি ল্যাংচা রাজমহলে। কেমন আছেন? ওকে, একবারে ওকে। আচ্ছা, আপনাদের এখানে কত রকমের ল্যাংচা পাওয়া যাচ্ছে? আমাদের এখানে 5 টাকা, 10 টাকা, 20 টাকা। আপনারা জানেন শক্তিগড়ের ল্যাংচা এখানে বিখ্যাত, কিন্তু আমার এখানে ল্যাংচা রাজমহলের এখনো ল্যাংচার যে কোয়ালিটি আছে আপনারা এলে বুঝতে পারবেন। একদম আগের মতনই কোয়ালিটি আমরা মেনটেন করে আছি। আমাদের দোকানের ঐতিহ্য প্রায় 40 বছর। এটা 5 টাকা পিস, এটা আমাদের 10 টাকার আইটেম, এটা আমাদের 20 টাকার আইটেম। হাইওয়ের দুই পাশ দিয়ে গড়ে উঠেছে প্রচুর প্রচুর ল্যাংচার দোকান, নাকি এখানে 60টারও বেশি ল্যাংচার দোকান আছে। এই মুহূর্তে আমরা চলে এসেছি আদি ল্যাংচা ভবনে, যেখানে কিন্তু সৌরভ গাঙ্গুলিও ল্যাংচা খেতে এসেছিল, দেখতে পাচ্ছ। আর এই যে দেখতে পেলাম সৌরভ গাঙ্গুলির ছবি দেওয়া, সৌরভ গাঙ্গুলি এসেছিল এখানে খেতে? এসেছিল, দাঁড়িয়ে ছিল। ওটা আবার ঝাড়খণ্ড খেলতে গিয়েছিল, তখন দাঁড়িয়ে ছিল। আচ্ছা আচ্ছা, মানে খেয়ে গেছে এখানকার ল্যাংচা। কত বছরের পুরনো এই দোকান? এটা আপনার এখানে হচ্ছে আমরা যে রোডটা হচ্ছে আমরা 20-22 বছর হয়ে যায় রোডটার। এখানে আমাদের অরিজিনাল কাউন্টার বাজারের ভিতরে ছিল, যেমন জিটি রোড ছিল। অনেকের ছবি আছে, দেখুন এইদিকে আসুন। এখানে আপনার হচ্ছে ঋতুপর্ণা ঘোষের আছে, এখানে সুনীল গঙ্গোপাধ্যায় আছে। বলা যেতে পারে কি এটাই সবথেকে পুরনো? হ্যাঁ, এটা হচ্ছে আদি। এই যেমন মমতা শঙ্কর, চিত্রা লাহিড়ী এখানে আসেন, অনেক আর্টিস্টরা আসে, সিরিয়াল আর্টিস্ট, সিনেমার আর্টিস্ট। এটা 64 বছর, 64। আপনার এটা হচ্ছে 20 টাকা পিসের। এটা খোয়া ক্ষীর দিয়ে ঘিয়ের আছে আপনার, এটা বেস্ট কোয়ালিটি আছে। এই কোয়ালিটির ল্যাংচা আপনি শক্তিগড় ছাড়া কোথাও পাবেন না। কত রকমের ল্যাংচা এখানে পাওয়া যায়? এখানে যেমন 3 রকম কোয়ালিটি আছে। এটা যে প্লেন ঘিয়ের হচ্ছে আপনার খোয়া ক্ষীর ছাড়া, অল্প পরিমাণে খোয়া আছে, 10 টাকা পিস আছে। আচ্ছা, এরকম সাইজ 10 টাকা? 10 টাকা। আর এটা বেস্ট কোয়ালিটি আছে আপনার খোয়া ক্ষীর দিয়ে ঘিয়ের, 20 টাকা পিস আছে। আর এটা যেমন আপনার ডালদাই ভাজা আছে, 5 টাকা পিস। পার্টে তো কত পিস ল্যাংচা এখানে তৈরি হয়? এবার ধরুন রাস্তাঘাটের ব্যাপার, তখন রাস্তাঘাট কাটাকুটি ব্যাপার হয়েছে, সেই জন্য এখন কিছুটা কম হয়েছে। আগে আপনার বেশি ছিল, এখন রাস্তাঘাট এখন কমপ্লিট হয়ে গেলে আরো বাড়বে আমরা ভাবছি। এখন তো দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এখানে লাইন দিয়ে খাচ্ছে। অবশ্যই। কত টাকার ল্যাংচা পার্সেল হচ্ছে এটা? 5 টাকা পিসের আছে ডালদা। এখন হচ্ছে 5 টাকাটা নিচ্ছে। ছানা ঢুকে গেছে একদম কারখানায়, দেখতে পাচ্ছ। এই দেখো ছানা চলে এসছে। আচ্ছা, এরকম দোকানে দোকানে আপনারা দিয়ে থাকেন নাকি? একদম ফ্রেশ টাটকা ছানা কিন্তু। এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি আদি ল্যাংচা ভবনের কারখানাতে। দেখতে পাচ্ছ এখানে ছানা দিয়ে কিন্তু ল্যাংচা তৈরি হয়। আচ্ছা, এখানে ছানাটাকে মাপা হচ্ছে। আচ্ছা, কত ছানাতে কি হিসাব রাখার জন্য মাপা হচ্ছে, তাই তো? আচ্ছা, এটা কি সম্পূর্ণ ছানা রয়েছে? বাহ, এবার মিশানো হচ্ছে বিভিন্ন জিনিস, তাই তো? বাহ, দেখো চিনি যাচ্ছে, এলাচ, জায়ফল, জয়ত্রী, এটা ক্ষীর, খোয়া ক্ষীর। আচ্ছা, খোয়া ক্ষীর কিন্তু চলে গেল। এটা সোডা, হ্যাঁ, খাবার সোডা। আচ্ছা, সম্পূর্ণ কি ছানার ল্যাংচা তৈরি হচ্ছে এখানে? অল্প একটু বাদন দিতে হয়, ময়দা, চাল। আচ্ছা আচ্ছা, এই তো ময়দা যাচ্ছে, তাই তো? মানে এই গামলাটার মধ্যে টোটালটা ছানা রয়েছে? পুরোটাই ছানা। আচ্ছা, রেডি নাকি ছানা মাখানো? হ্যাঁ, এবার বাড়বো এটাকে। আচ্ছা আচ্ছা। আর এইদিকে দেখো হাতের সাহায্যে কিন্তু এই লিচিগুলো তৈরি হচ্ছে। তাহলে এটা করে দেখো দাদা। এই দেখো লিচিগুলোকে এইভাবে হাতের সাহায্যেই কিন্তু পাকানো হচ্ছে। দেখো স্পেশাল ল্যাংচা, এটা গা ঘিয়ে ভাজা। আচ্ছা, ভাজা হচ্ছে নাকি ল্যাংচাটা এবার? হ্যাঁ হ্যাঁ, ভাজা হচ্ছে। বাহ। আর এইদিকে দেখো ল্যাংচাগুলোর সাইজ দেখো কেমন হয়ে গেছে। মানে আমরা তো দেখলাম ছোট ছোট ল্যাংচা, এখন আরো বড় হয়ে গেছে, মানে আরো ফুলবে তো পরে। আরো ফুলবে, রসে ফুললে আরো ফুলবে। গাও ঘি, গাওয়া ঘি, মানে ঘি দিয়ে ভাজা হচ্ছে? আরে সাবাস।
এরপর আস্তে আস্তে লাল কালার হবে। আচ্ছা একসাথে কত পিস ল্যাংচা এখানে ভাজা হয়? 200 পিস। 200 পিস? বাহ। আরে তোমার কি ভাজাভুজি ডিপার্টমেন্ট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাহ বাহ, কত বছর ধরে করছো এখানে কাজ? এখানে 25 বছর। 25 বছর ধরে, বাহ। আচ্ছা এই মুহূর্তে কিন্তু তৈরি হচ্ছে 10 টাকা থেকে বড় ল্যাংচা, এগুলোর দাম কত আছে? 20 টাকা। আচ্ছা 20 টাকার ল্যাংচার সাইজ দেখো, মানে এটা ভাজলে তো আরো বড় হবে নাকি? বাহ। আর এদিকে কিন্তু ল্যাংচাটা ভাজা হচ্ছে আবার। ও হো, দেখো দেখো আস্তে আস্তে সেই কালো কালো কালারটা কিন্তু আসছে। আচ্ছা ল্যাংচা দিয়ে কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে, এবার কিন্তু চলে যাচ্ছে রসে। এবার কিন্তু রসের মধ্যে দিয়ে ভালো করে চোবানো হচ্ছে। দেখো দেখো দেখো, এগুলো কাউন্টারে কখন যাবে? আচ্ছা তাহলে আমরা এটা টেস্ট করতে পারবো, তাই তো? বাহ। এই রকম সাইজের ল্যাংচা কিন্তু পেয়ে গেছি আদি ল্যাংচা ভবন থেকে। দেখতে পাচ্ছ সাইজটা দেখো, এই দেখো আমি ধরলেই কিন্তু খুলে পড়ে যাবে। এই দেখো এই দেখো দেখো, দেখতে পাচ্ছ এই রকম সফট হয়েছে। কোন দিক থেকে খাবো আমি বুঝতে পারছি না। আর কেমন লাগছে ল্যাংচাটা অবশ্যই কিন্তু বলো, আসো। এই বাইটটা মুখে লেগে থাকবে বস, ভেতরটা দেখো দারুণ। এবার একটু এই সাইডটা খাওয়া যাক। একটা কথা আমি বারবার ভালো করে বলতে পারি, এই আদি ল্যাংচা ভবনের ল্যাংচা একবার হলেও খেয়ে দেখতে পারো, আলাদা খেতে। মানে প্রচুর বছর পুরনো। আর ওদিকে দেখো প্রচুর সেলিব্রিটিরা কিন্তু এখানে এসছে ল্যাংচা টেস্ট করতে। দারুণ। এরকম ল্যাংচা হলে আমি 5-10টা এমনি ছাটিয়ে দেবো, ঠিক আছে? আপনাদের এই দোকানটা কত বছরের পুরনো? 64 বছর। মানে একদম প্রথম থেকে? আমার বাবা, তারপরে আমি, আমার ছেলে, 3 মানে- পুরুষে করেছি। বাহ। নাম কি আছে দোকানের? দোকানের নাম ল্যাংচা ভবন। বাহ। আপনাদের নামে তো দুটো দোকান রয়েছে, দুটোই আপনাদের? হ্যাঁ, উপরে একটা আছে। এই মুহূর্তে আমরা চলে এসেছি ল্যাংচা নগরে। দেখতে পাচ্ছ সামনের জাস্ট ভিড়টা দেখো, কত টুরিস্ট এসছে এখানকার ল্যাংচা খেতে। তো চলো ভেতরে গিয়ে সমস্ত কিছু দেখাচ্ছি। আপনাদের এখানে কত রকমের ল্যাংচা পাওয়া যাচ্ছে? আমাদের এখানে বিভিন্ন কোয়ালিটির ল্যাংচা পাওয়া যায়। তার মধ্যে আছে 20 টাকা পিস, খুব ভালো সাইজ হবে, ঘিয়ে ভাজা। এটা হচ্ছে 20 টাকা পিস, এটা ভালো ল্যাংচা, 20 টাকা পিস ঘিয়ে ভাজা, খোয়া ক্ষীর দিয়ে তৈরি করা আছে স্পেশাল ভাবে। এটা হচ্ছে 10 টাকা পিস, এটা 10 টাকা পিস, এটাও ঘিয়ে ভাজা, খোয়া ক্ষীর দেওয়া আছে। এগুলো ঘিয়ে ভাজা প্লেন ছানা দিয়ে, এটা সাধারণ মানুষের জন্য বানানো হয়। আরো এটা হচ্ছে 5 টাকা পিস। 5 টাকা এরকম সাইজ? হ্যাঁ, এটা 5 টাকা ওটার দিকে তো 20 টাকা হয়ে যাবে এই হ্যাঁ, size। এই সাইডে 5 টাকা সাইজ, এটা সাধারণ মানুষের জন্য বানানো হয়। সব জায়গায় তো বড় নিতে পারবে না, ওই জন্য বানাই আমরা। কিভাবে দিচ্ছ তোমরা এত কমে? আমরা কমে দিচ্ছি এই জন্যই, কারণ সব রকম বানালে সব মানুষ তো খেতে পারবে না। সেই হিসাবে সবারই কথা চিন্তা করে আমাদেরকে এটা করতে হয়। শক্তিগড়ে এত ল্যাংচার দোকান রয়েছে, তার মধ্যে আপনার দোকানে এত কি ভিড় লেগেছে যে এত লোক বসে খাচ্ছে? আচ্ছা, এখানে আমাদের কোয়ালিটিটা ঠিক রেখে বানাতে হয়, যাতে কাস্টমার রিপিট করে আসে। সেই জন্য আমরা ভালো কোয়ালিটি করে বানাই, যাতে কাস্টমার খেয়ে পছন্দ করে। আর আমাদের দোকানে পছন্দ হয় খাবার, সেই জন্য এত ভিড় লাগে। আর এখানে আমাদের 5 টাকা থেকে শুরু, একদম 20 টাকা পর্যন্ত সব রকম কাস্টমার এসে খেতে পারবে। অর্ডার হয়ে যায়, হোম ডেলিভারি ফ্রি দিই। যে কোনো অনুষ্ঠানে আমরা মাল ডেলিভারিতে থাকি। এই দেখো একে একে কিন্তু এখান থেকে ল্যাংচা যাচ্ছে। ফাইনালি কিন্তু তোমাদের সেই দূর দূরান্ত থেকে এসে কিন্তু শক্তিগড়ে ল্যাংচা গ্রাম টোটালটা তোমাদের ঘুরে দেখালাম। কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমরা কোনো সময় যদি আসো শক্তিগড়, তাহলে কিন্তু একবার হলে এই ল্যাংচা টেস্ট করতে পারো, বা এই রোড দিয়ে গেলে একবার হলেও শক্তিগড়ে দাঁড়িয়ে এই ল্যাংচা টেস্ট করতে পারো। তোমরা এই শক্তিগড়ে কিভাবে আসবে ল্যাংচা টেস্ট করতে? বর্ধমান লোকাল, যে কোনো বর্ধমান লোকাল, মানে হাওড়া থেকে কটলাইন হয়ে যে বর্ধমান লোকালগুলো আসে সেই লাইনেও আসতে পারো, বা ব্যান্ডেল হয়ে যে বর্ধমান লোকালগুলো আসে সেই লাইনেও আসতে পারো। শক্তিগড় স্টেশনে নেমে কিন্তু তোমরা যে কোনো টোটো বা বাস ধরে কিন্তু এই ল্যাংচা পাড়াটায় চলে আসতে পারো। পাড়া গ্রাম যাই বলো না কেন, তো তোমরা সে টেস্ট করতে পারো। চলে দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন খাবারের সন্ধানে। তখন ভালো থাকো, সুস্থ থাকো। আর এই রোদের মধ্যে বলতে বলতে মাথার যন্ত্রণা হয়ে গেছে।